কোরবানির ঈদকে সামনে রেখে গরু ও ছাগলের পাশাপাশি প্রস্তুত করা হয়েছে অসংখ্য মহিষ ও গারল। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ঠাকুরগাঁও দিনাজপুরের খামারিদের ব্যস্ততা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভেড়ার চেয়ে আকারে বড় এবং মাংসের পরিমাণ বেশি, তবে দেখতে ভেড়ার মতোই। স্থানীয়রা নাম দিয়েছে গারল ভেড়া। আসন্ন কোরবানির ঈদে গারলের চাহিদা বেশি থাকায় দিনাজপুরে এবার ব্যাপকভাবে গারল পালন করছেন খামারিরা। এই গারল খামার থেকে বছরে প্রায় 10 লাখ টাকা আয় হয় বলে জানান খামারি। এই খামারে এক একটি গারলের ওজন 40 থেকে 60 কেজি। কোরবানির ঈদকে সামনে রেখে গারলের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। প্রথমে 45টা দিয়ে, তারপর ইনশাল্লাহ এখন অনেক ভালো। এটা একটা লাভজনক প্রতিষ্ঠান। অন্যান্য ওই খামারের চেয়ে এই যে গারল পালন খামারটা খুবই ভালো, এদের রোগ সেরকম হয় না। ঠাকুরগাঁয়ে কোরবানির উদ্দেশ্যে দেশি বিদেশি গরুর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মহিষ। বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মের প্রচলিত নিয়ম বদলে পশু বিক্রি করা হচ্ছে ওজন দরে। বড় প্রতি কেজি 450 টাকা কেজি দরে লাইভ ওয়েটে কিনছেন ক্রেতারা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন, দিয়ে যাচ্ছেন অগ্রিম বুকিং। কেজিতে মানে স্কেল পাল্লাতে উঠায় ওজন দিয়ে সেই অনুযায়ী গরু সরবরাহ করা হচ্ছে। এতে ক্রেতা হিসেবে আমি মনে করি যে আমার ঠকার সম্ভাবনা কম। দেখে শুনে আমি কেজি দরে গরুটা নিচ্ছি, এর মধ্যে যা হচ্ছে আমার কোনো লস হচ্ছে না। দেখলাম 2টা গরু নিলাম, হ্যাঁ এটা কেজি হিসাবে 2টা গরু নিচ্ছি। এটা পর্যন্ত আমাদের 3 ভাগের 2 ভাগ বিক্রি হয়ে গেছে প্রায়। আশা করছি কুরবানি ঈদের আগেই 4-5 দিন আগে আমাদের সম্পূর্ণ গরু বিক্রি হয়ে যাবে। তবে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমরা গরু লালন পালন করব। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার 5টি উপজেলায় গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামার রয়েছে 6004টি। আর কোরবানির জন্য 1 লাখেরও বেশি পশু এরই মধ্যে প্রস্তুত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।